আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের দর্সের। আজকে আমরা উপনীত হতে পেরেছি আলহামদুলিল্লাহ ২৬তম পর্বে, এবং সূরা লোকমানের আয়াত নম্বর ২১। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ। তেলাওয়াত এবং তরজমা এবং আয়াতের সাথে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো করণীয়, বর্জনীয় এবং আয়াতকে ঘিরে নসিহত। أعوذ بالله من الشيطان الرجيم। কোরআন কারীমের প্রতিটি আয়াত তেলাওয়াতের সাথে এই নিয়ত রাখা যে, হে আল্লাহ, শুধু কোরআন তেলাওয়াতকারী যেন না হই, হেদায়েত প্রাপ্ত তেলাওয়াতের সাথে যেন হেদায়েত প্রাপ্ত হতে পারি, কোরআনওয়ালা যেন হতে পারি, শুধু কোরআন পাঠকারী নয়, যেন কোরআন থেকে হেদায়েত, রহমত, মাগফিরাত, ফজিলত ওয়ালা বানিয়ে দিও। শুধু কোরআনওয়ালা উম্মত নয়, বরং কোরআনের ধারক, কোরআনের বাহক বানিয়ে দিও। হেদায়েতের নিয়তে সঠিক পথের দিশা পেতে, আল্লাহর প্রিয় পাত্র হতে, যেন কোরআনের নূর দ্বারা হৃদয়কে আল্লাহ তাআলা আলোকিত করেন, মুনাওয়ার করে দেন। গভীর ভালোবাসা, আন্তরিকতা যে আল্লাহ তাআলা কোরআনের সামনে বসিয়েছেন আমাদেরকে। আল্লাহ কোরআনের সামনে যখন বসিয়েছেন, কোরআন শুনতে যখন সময় ব্যস্ততার মধ্য থেকে বের করে এনেছেন, কোরআনওয়ালা উম্মত যখন করেছেন, তখন কোরআনের নূর দ্বারা আমাদেরকে নূরান্বিত করেন, কোরআনের হেদায়েত দ্বারা আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করেন, কোরআনের রহমত দ্বারা আমাদেরকে রহমত প্রাপ্ত করেন, কোরআনের ক্ষমা দ্বারা আমাদেরকে ক্ষমা প্রাপ্ত করেন। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ। কোরআনের প্রতিটি আয়াত মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। যদি কোরআনকে ওই নজরে দেখা হয়, ওইভাবে দৃষ্টি বুলানো হয়, কোরআনের গভীরে মর্মস্পর্শ বাণী দিকে যদি গভীরে প্রবেশ করা হয়, আল্লাহ তাআলা হৃদয়ের লকগুলোকে আল্লাহ খুলে দেবেন ইনশাআল্লাহ। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا وَإِذَا যখন কিলা বলা হয়, মানুষকে যখন প্যাসিভভাবে বলা হয়, লাহুম যে তোমরা, তোমাদের প্রতি অবধারিত বিষয় কি, সেটা হলো ইত্তাবিউ, তোমরা জীবনে অনুসরণ করবে, অনুকরণ করবে। কি করবে? অনুকরণ করবে কোন জিনিস? মা উনজিলাল্লাহ, মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা আসমান থেকে নাজিল করেছেন। কোরআন আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন, হাদিসও আসমান থেকে নাজিল করেছেন।
একটি সরাসরি আল্লাহর কথোপকথন যেটাকে বলি কালামুল্লাহ, আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন, তবে তারা ভাব দ্বারা, তার বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে। তবে যখন বলা হয় যে তোমরা অনুসরণ করো ওই জিনিসের যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আয়াতটি লিখে রাখার মতো দলিল। বোনদের সমাজে দিন ধর্মে কাজ করতে গেলে অনেক চাচি, অনেক নানি, অনেক দাদি, অনেক খালা, অনেক ফুফু, তারা বলবে যে তোমরা যে কোত্থেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করো, আমরা তো আমাদের এই পূর্বেরদেরকে এইভাবেই দেখেছি। পুরুষেরাও বলে, মহিলারাও বলে। পুরুষেরা বলবে এভাবে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে তো এইভাবেই আমরা দেখেছি। মহিলারা বলবে যে আমরা আমাদের চাচি, নানি, খালা, ফুফু, তাদেরকে তো এইভাবেই দেখেছি সালাত আদায় করতে, এইভাবেই দেখেছি এগুলো এইভাবে করতে। দলিল কি? দলিল চাচি, নানি, খালা, ফুফু, মামি, এই হলো দলিল। পুরুষের দলিল পিতৃপুরুষ। অথচ যখন বলা হচ্ছে কিলা লাহুম, তাদেরকে বলা হলো ইত্তাবিউ, অনুসরণ করো, মা আনজালাল্লাহ, যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, তখন তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ, ক্বালু, তারা বলে, তার মানে কথাগুলো কুফরি কথা, এই কাফিরি কথা, মুশরিকি কথাবার্তা এগুলো। আর এই কথাগুলো আমরা অনায়াসে বলে ফেলি। দলিল, দলিল দেই পূর্বপুরুষদের, দলিল দেই আগে ছোটকালে শিখেছি এই রকমের, এই হলো দলিল আর কি। তারা বলে বাল নাত্তাবিউ, আমরা অনুসরণ কি করব, বরং আমরা এটা অনুসরণ করব না, বরং আমরা অনুসরণ করব ওই জিনিস, মানে নিত্য নতুন হুজুরের কথা আমরা শুনতে রাজি না, বরং আমরা যা জেনেছি ব্যাস এরকমের। মা ওয়াজাদনা, মা মানে ওই জিনিস, ওয়াজাদনা মানে আমরা পেয়েছি, আমাদের পুরনো অভিজ্ঞতা, আমরা পূর্ব থেকে যাদেরকে দেখেছি, আলাইহি আবাআনা, আমাদের পিতৃপুরুষ যারা, পূর্বপুরুষ যারা, তাদেরকে যেই দিন ধর্মে পেয়েছি আমরা তো ওটাই অনুসরণ করব, ছোট কাল থেকে যেটা দেখেছি বাস ওটাই করব, নূতন করে শিখতে রাজি না। তো এরপরে আল্লাহ তাআলা এই কথাগুলো বা এই রকমের দলিল যারা দেয় যে আমরা তো ছোটকাল থেকে মা বাবা, ভাই বোন, তাদের কাছে দিন ধর্ম এইভাবেই শিখেছি, এই দলিল যারা দেয়, আল্লাহ তাআলা কি পরিমাণ কন্ডেম করেছেন এভাবে করে, যে আচ্ছা বলো হে নবী, আপনি বলে দেন, আওয়ালাও, মানে এটা হলো এই ইনকেলামেটের ওই প্রশ্ন আর কি, যে আচ্ছা এটা কি হয়, এটা কি হয় বা এটা কি হতে পারে, যে এমন কি, আওয়ালাও, যদি এমন কি, আচ্ছা কানা শাইতান, যদি শয়তানও তাদেরকে ডাকে, ইয়াদউহুম, তাদেরকে আহ্বান করে, ইলা আযাবিস সাঈর, জাহান্নামের দিকে, আগুনের দিকে, তীব্র জ্বালাময় আগুনের দিকে, দহন শক্তিযুক্ত আগুনের দিকে যদি শয়তান ডাকে, তো তারা কি এই কথাই বলবে? এই কথার একটা আর্ট আছে, একটা অলংকার আছে কথার ভিতরে, অল্পের ভিতরে ঝগড়া শেষ। যে যারা এই রকমের কথা বলে, তার মানে এখান থেকে, আয়াত থেকে বোঝা যায় যে অন্ধ অনুসরণ। লোকজনের প্রচলিত যুক্তি সাধারণতভাবে যেভাবে দেয়, আমরা যেভাবে করে প্রচলিত যুক্তি দেই, অজুহাতকে অজুহাতকে বিরুদ্ধে তর্ক করে, যে আমরা আমাদের পূর্বপুরুষদের ওইভাবে অনুসরণ করব। তো আল্লাহ তাআলা যেন প্রশ্ন করতেছেন, আচ্ছা তো এমন কি, যদি তাদের পূর্বপুরুষরা যদি শয়তানের ডাকে জ্বলন্ত আগুনেও রওনা দেয়, তো তারা কি তাদের অনুসরণ করবে? আয়াতটা হলো এরকমের, যে হে নবী, তাহলে আপনি বলেন যে তাদের পূর্বপুরুষরা যদি শয়তানের ডাকে আগুনের দিকে, জাহান্নামের দিকেও রওনা দেয়, নরকের দিকেও রওনা দেয়, তো তাহলেও কি তারা তাদের পথ অনুসরণ করবে? তার মানে অর্থাৎ অন্ধ অনুসরণ, অনুশোচনাহীন, অগ্রহণযোগ্য, এটা অগ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে। তো এইভাবে, একইভাবে আমাদের সমাজে কুসংস্কার আছে, কিছু কুসংস্কার, ওই
রাতে বেলা ভুতুম পেঁচা ডাকলে এটা অমঙ্গল হয়। ছোটকালে শুনেছে, বাস ওটাই হৃদয়ে ধারণ করে রেখেছে। দোকানদার সকালবেলা খালিভাবে প্রথমভাবে কি করতে চায় না, বাকি দিতে চায় না, যে আজকের বাকি দিলে সারাদিন নষ্ট হবে। পরীক্ষার দিন ডিম খেয়ে গেলে গোল্লা পাওয়া যাবে। এভাবে করে ওই ছোটকালে কারো কাছে শুনেছে, ওটাই মনে করে রেখেছে। এইভাবে করে অন্ধ অনুসরণ, কুসংস্কার, ওই রকমের এরা শিরকে লিপ্ত আছে, যেন তাদের উদ্দেশ্যেই কোরআন বলতেছে যে যে তারা শুধুমাত্র এটাই বলে, আমরা আমাদের পিতা পূর্বপুরুষদের, তো আমি তাদের পথেই চলবো, আমরা তাদের পথেই চলবো, মানে ওটাই বিশ্বাস করে, ওটাই পালন করে। তো আল্লাহ তাআলা যেন বলতে চেয়েছেন যে পূর্বপুরুষে যদি অজ্ঞানতায় ভ্রষ্ট থাকে, তাহলেও কি তাদের অনুকরণ তোমরা করবে? তো আল্লাহ তাআলা যেন চ্যালেঞ্জ করেছেন যে এমনকি শয়তানও তাদেরকে যদি আগুনে ডাকার পর তারা কি অনুসরণ করবে? তার মানে এতে বোঝানো হয়েছে আপনি অন্ধের মতন অনুসরণ, অগ্রহণযোগ্যতামূলক কোনো অনুসরণ করতে পারবেন না। স্পষ্ট করে দলিল চাইবেন যে রাতের বেলা ভুতুম পেশা ডাকলে অমঙ্গল হয়। চাচি, হাদিসের কোথায় লেখা আছে? চাচি বলবে তো শুনেছি। শোনা কথা বলা মানেই হলো তুমি মিথ্যুক। আল্লাহর কালাম বলতেছে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে প্রমাণ দিতে হবে। আদালতে বিচার কিভাবে হয়? সাক্ষ্য প্রমাণ ইত্যাদি উপস্থাপন করে। এমনি কি কথার উপরে কি বিচার হয়? না, বিচার হয় না। পরীক্ষা, কখনো ডিএনএ পরীক্ষা হয়, কখনো এই পরীক্ষা সেই পরীক্ষা, সাক্ষ্য ইত্যাদি সব কিছুর সমন্বয়ে জেরা হয়, তারপরে আদালত। তো একটা কথা শুনেছি, বাস বলে 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 দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যাই শুনলো তাই বলে দিল। মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা সে শুনলো সেটাই সে ব্যক্ত করে। তাহলে আপনি দেখেন, আপনি আমি সকাল সন্ধ্যা কতবার মিথ্যুক হচ্ছি, নিজের দোষে, নিজের কর্মদোষে, নিজের অজ্ঞানতার কারণে আমরা আমরা মিথ্যুক হচ্ছি। হাদিস মুসলিম, সহিহ মুসলিমের, যে মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। যারা সাংবাদিকতা করে, যারা খবরাখবর, এরা এরা এদের এই ক্যামেরার মধ্যে লিখে রাখা উচিত যে আমি যে সাংবাদিকতা পেশা করতেছি। এখন তো সবাই সাংবাদিক, সবাই হাতে ক্যামেরা, সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে খবর একটা এসেছে, বাস লাইক আর কমেন্ট ছড়িয়ে দিল, শেয়ার করে দিল। আসলে এটা সত্যতা আছে কিনা, এগুলো পোর্টাল সংবাদ। এআই দিয়ে ভিডিও বানিয়ে আপনি করে দিল, বাস লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিল। বহু বড় প্রচার করতেছে। তাহলে হাদিস অনুযায়ী মিথ্যুক হচ্ছি আমরা, খুব সাবধানতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যাই শুনে তাই সে বলে। তাহলে এই সমস্ত বিষয়গুলো, যে বাবাদের পথ, মায়েদের পথ, নানির পথ, চাচির পথ, খালার পথ, এই হলো দলিল। নানিকে দেখেছি, চাচিকে দেখেছি এইভাবে সাজদা করতে, এইভাবে সালাত আদায় করতে। তো এগুলো ধর্মীয় বিষয়, এগুলো গ্রহণযোগ্য না। আল্লাহ খুব খুব কঠিনভাবে আল্লাহ কন্ডেম করেছেন যে আচ্ছা, তাদের পূর্বপুরুষদের দিকে যে তারা ইঙ্গিত করতেছে, এই যে অন্ধ অনুসরণ, শয়তান যদি তাদের, শয়তানের কথায় তারা যদি আগুনের দিকেও চলে, তো তারা কি তাদের অনুসরণ করবে? ইত্তাবিউ মা আনজালাল্লাহ। চাচিকে, মামিকে, খালাকে বলতে হবে, অনুসরণ করতে হবে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন। আল্লাহ হাদিসে কোথাও যদি লেখা থাকে এটা কুসংস্কার হয়, ভাঙ্গা আয়নায় মুখ দেখলে এটা হয়, ওটা হলে এটা হয়, এরকম বিভিন্ন কুসংস্কার যেহেতু আমাদের দেশের প্রত্যেকটা রন্ধে রন্ধে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্টাইলে আছে, এ ব্যাপারে দলিল আছে কিনা, জানে কিনা যে কোন হাদিসে আছে? হাদিসের নাম শুনেছে, বাস কথিত আছে। তো এটাকে আল্লাহ তাআলা এই কাফেরদের মন্তব্য করেছেন এবং হেদায়েতের পথে এটি প্রতিবন্ধকতা। সুতরাং এটা হলো ও শয়তানি দলিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ইন্নামাত তাআতু ফিল মারুফ। কোন মানুষকে আল্লাহর বিপরীতে অনুকরণ বা যদি তারা আদেশ নিষেধ করে তাহলে সেটা মানা যাবে না। প্রকৃতপক্ষে আনুগত্য শুধু সেই যেটা নাকি কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত। আর না জেনে ঠিক ওইভাবে বলা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুটি জিনিস দিবারাত্রের দিনের ক্রিস্টাল ক্লিয়ারের মতন দুটি জিনিস রেখে গেছেন। নবীজি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস স্পষ্ট রেখে গিয়েছি, সেগুলোকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে কখনোই তোমরা গাফেল হবে না, বিপদগামী হবে না। সেটা হলো আল্লাহর কালাম আর হলো নবীজির হাদিস। তাহলে আমাদের জন্য জীবনের জন্য সবচেয়ে বড় ট্রেজারি, সবচেয়ে জীবনের জন্য আত্মার জন্য ট্রেজারি, হেদায়েতের পথে ট্রেজারি, জান্নাতের পথে ট্রেজারি, সেটা কি? সবচেয়ে ট্রেজারি হলো, বড় ট্রেজারি হলো যে অন্ধ অনুসরণ। হ্যাঁ, বাবার, মায়ের, চাচির, খালার সম্মান আলাদা, সেটা ভিন্ন জিনিস, তারা মুরব্বী, বয়সে বড়। তাই বলে ধর্মীয় ব্যাপারে হ্যাঁ, কোনো রকমের কুসংস্কার অথবা কোনো রকমের বর্ণনা বিবৃতির ক্ষেত্রে যেটা ধর্মীয় রিলেটেড, সে সমস্ত জিনিস শ্রবণ করা যাবে না, দলিল চাইতে হবে। আলহামদুলিল্লাহ এখন ওলামারা হাতের মুঠোর মধ্যে, হাতের মুঠোয় যেমন মোবাইল, ওলামাদের কাছ থেকে আপনারা প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নিতে পারেন যে এটা শুনেছি, এটার ভ্যালু আছে কিনা, এটা সত্যতা আছে কিনা। সুতরাং পরিবার যদি অথবা কোনো ব্যক্তি যদি আমাদেরকে ভুল পথে নেয়, আমরা তাহলে নরম কণ্ঠে তাদের কাছ থেকে দলিল জানতে চাইতে পারি। এমনকি কোনো আলেম যদি কোনো মাসআলার ক্ষেত্রে কোনো কথা বলে, এটাও আর একটা কমন বিষয়। তবে এতটুকু জ্ঞান থাকলে আপনি একজন আলেম হয়ে যাবেন। মোটামুটি 10-12 বৎসর লাগে আলেম হতে, একেবারে কওমি মাদ্রাসায় বলেন অথবা আলিয়া মাদ্রাসায় বলেন, মোটামুটি 10-12 বৎসর লাগে। 10-12 বৎসর আলেম হওয়ার পরেও সে তার ওস্তাদের অন্ধ অনুসরণ করে। আমার ওস্তাদ বলেছে, আমি বলবো যে এই আয়াতের সাথে ওই ওই চরিত্রের একেবারে মিল হয়ে যায় না। বরং সজাগ থাকতে হবে যে কোনো আলেমও যদি কোনো বক্তব্য বিবৃতি দেয়, কোনো আয়াতের তর্জমার অর্থ করে, আরেকটা প্রশ্ন যদি আপনি করতে পারেন তাহলে আপনি আলেমের চেয়ে বড় আলেম, আলেমার চেয়ে বড় আলেমও হতে পারবেন। সেটা হলো যে হয়তোবা আপনার কোরআনের আয়াত দলিল আপনি শুনেছেন, 8-10টা আয়াত উনি বলেছেন, হাদিস বলেছেন, আপনার তো বিশ্বাস জন্মে গেছে যে যেহেতু তিনি তো কোরআন এবং হাদিস দিয়ে বলেছেন কোন আমলের কথা। না, এখানেও ফাঁকফোকর আছে, এখানেও চক্রান্ত আছে, এখানেও মিথ্যা আছে, এখানেও প্রতারণা থাকতে পারে। কারণ যেহেতু জানা আছে যে 73টা বিভক্ত দল হবে, এবং এই যে কথাগুলো বলতেছি আমিও তো আপনাদেরকে বিভ্রান্ত করতে পারি। তাহলে আমার ব্যাপারে সতর্ক করি যে আমাকে কখন আপনি সত্যবাদী বুঝতে পারবেন। আপনি আমাকে কোনো প্রশ্ন করলেন, আমি কোরআন থেকে হাদিস থেকে দলিল দিলাম, আপনি বললেন বা মনে করলেন যে মাসুম বিল্লাল আসাদ তো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলেছে, হাদিস দিয়ে কথা বলেছে। না, এখনো চক্রান্তের থেকে আপনি বের হতে পারেননি। আমি আপনাকে এখনো বিভ্রান্ত করতে পারি হয়তোবা। কখন বিভ্রান্ত থেকে মুক্ত হবেন সেজন্য এই লেয়ারটা খুব ভালো করে কিপ ইন ইওর মাইন্ড। কোনো আলেম কোরআন থেকে হাদিস থেকে বক্তব্য বিবৃতি দিলেই সত্যতা আর পৌঁছে না, বরং আরেকটা জিনিস গ্যাপ থেকে যায়, সেটা হলো যে ওই আমলটি সাহাবায়ে কেরাম করেছে কিনা। যেমন একটা উদাহরণ দিই তাহলে আপনাদের সহজে বুঝে আসবে। আমরা অন্যদিকে যাব। খুবই গুরুত্বপূর্ণ এই আয়াতটি এবং আমাদের জীবনের সাথে রিলেটেড। কারণ ইবাদত বন্দেগী যদি করলাম অন্ধের মতো, আর কবরে গিয়ে দেখলাম যে কি ব্যাপার, শাস্তি কেন? শুনেছি এই 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 দোয়া, এই জিকির করলে কবর হবে নূরান্বিত। ব্যাপার কি? কবর তো নূরান্বিত হচ্ছে না, বরং কবরে তো জাহান্নামের ধোঁয়া আসতেছে। কেন? হ্যাঁ, আপনার সাথে ধোঁকাবাজি হয়ে গেছে। যেই আলেমের, যেই পীরের, যার মুরিদ হয়েছিলেন, যাকে গাইড হিসেবে মনে করেছিলেন, সে আপনাকে ধোঁকায় ফেলেছে। ও ধোঁকার মধ্যে ওর কবরেও আযাব চলতেছে, আপনার কবরেও, কারণ আপনি তো অন্ধ অনুসরণ করেছেন। উদাহরণ দিয়ে শেষ করব। যেমন নাকি আল্লাহু আল্লাহু জিকির করা যাবে কিনা, যদি আপনি কোনো আলেমকে প্রশ্ন করেন, বহু আলেম আছেন যারা কোরআনুল কারিমের কয়েকটা আয়াতকে আনতে পারবেন দলিল হিসেবে। সূরা মুজাম্মিলে বলবেন অযকুর ইসমা রব্বিকা বুকরাতান ওয়া আসীলা। এখানে আল্লাহ তাআলা তার ইসমে জাতের নামের বলেছেন যে তোমরা আল্লাহর নাম স্মরণ করো। অযকুর ইসমা রব্বিকা, তোমার রবের নাম। তাহলে আল্লাহ তাআলার ইসমে জাত কি? ইসমে জাত নাম কি? 99টি নামের মধ্যে ইসমে জাত নাম হলো আল্লাহ।
তার মানে আয়াত থেকে দলিল দেওয়া যায় যে আল্লাহ আল্লাহু 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 জিকির করবেন। দলিল সূরা মুজাম্মিল, আরো দলিল আছে সূরা আলার মধ্যে আছে। দুইটা দলিল তো দিয়েই দিলাম একবার কোরআন থেকে। আপনি তো আল্লাহু আল্লাহু জিকির করার দলিল পেয়ে গেছেন কোনো আলেমের কাছ থেকে। এখনো কিন্তু গ্যাপ রয়ে গেছে, এখনো কিন্তু ধোঁকার মধ্যে আপনি আছেন। যদি আপনি এই প্রশ্নটি করতে পারেন যে সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনো আল্লাহু 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 জিকির করেছেন কিনা, তাহলে আর গ্যাপ নেই। তাহলে আর গ্যাপ নেই। না, হাদিস থেকে কোনো আলেম, কোরআন থেকে তো আয়াত দিয়ে এটা দলিল দেয়া গেল। কিন্তু বাস্তবতায় কি আসলে আল্লাহু আল্লাহু জিকির কি সাহাবায়ে কেরাম এবং নবীজি করেছেন? পৃথিবীর কোনো আলেম বের করতে পারবেন না যে হ্যাঁ, অমুক সাহাবী আল্লাহু আল্লাহু জিকির করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহু জিকির করেন নাই, বরং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো শব্দ অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান। তো ছোট্ট একটা উদাহরণই দিলাম যে আপনি যদি কোনো ব্যক্তির কথায় অন্ধ অনুসরণ করেন আর তিনি দলিল দিয়েছেন, অন্ধ অনুসরণ করা যাবে না, বরং মনে করতে হবে যে সাহাবায়ে কেরাম এই আয়াত থেকে কি তারা এটা বুঝেছেন? যে দুটি আয়াতের কথা বললাম, এই দুটি আয়াত থেকে কি নবীজি কি এই আমল করেছেন? সাহাবায়ে কেরাম কি এই আমল করেছেন? করেন নাই। সুতরাং আমরাও আল্লাহু বলবো, বারবার আল্লাহু বলবো। আল্লাহ তাআলা ইসমে জাত নাম আল্লাহ, ঠিক আছে। কিন্তু আল্লাহু আল্লাহু জিকির জিকির সাহাবায়ে কেরাম করেননি, আমরাও করব না। আমরা অন্য কোনো জিকির করব। হাদিসে বর্ণিত বহু জিকির আজকার আছে। সর্বশেষ বলবো যে কোনো রীতিনীতির ব্যাপারে যদি সন্দেহ হয়, খোঁজ খবর নেওয়া, জাগ্রত থাকা। আপনাকে পলিস্টার কাপড় টরে বলে বিক্রি করলে আপনি নিবেন না। নিজে না জানলে অন্য কাউকে জিজ্ঞেস করবেন। আরেক দোকানে যাবেন, আরেক দোকানে যাবেন। দুনিয়ার ব্যাপারে তো মাশাআল্লাহ ভালোই জ্ঞান রাখেন। ঠিক আছে। সুতরাং কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে এবং প্রয়োজনে সঠিক আলেমের কাছে জিজ্ঞেস করতে হবে যে আসলে এই আমলটা ঠিক আছে কিনা। এই আমল সাহাবায়ে কেরাম করেছেন কিনা। আদবের সাথে ইত্যাদি, তাহলে ইনশাআল্লাহ অন্ধ অনুকরণ হবে না এবং আমল করে জাহান্নামে যাবেন না, বরং ওই আমল করতে পারবেন যে আমলের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি আমাদের হৃদয়ের বক্রতা দূর করে দেন। হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত প্রদান করার পরে আর যেন আমরা কখনোই বক্রতার দিকে, ভ্রান্ত পথভ্রষ্টতার দিকে যেন না যাই। সূরা আল ইমরান একটি আয়াতে আল্লাহ তাআলা এই দোয়াই যেন করতে বলেছেন সমস্ত ব্যক্তিদেরকে। দোয়াটি হলো এই, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরান ৮ নম্বর আয়াত। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা। হে আমাদের প্রভু, লা তুজিগ কুলুবানা আমাদের হৃদয়গুলো যেন সংকীর্ণ না হয়, বা'দা ইদ হাদাইতানা হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর আপনার কাছ থেকেই তো আমাদের জন্য করুণা দান করে নিশ্চয়ই। হ্যাঁ, অবিরাম ধারায় আপনার পক্ষ থেকেই তো করুণা আসে। তো আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতে পারেন, হাদিস থেকে দোয়া করতে পারেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে হৃদয় পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার হৃদয়কে ইসলামের প্রতি জমিয়ে দেন। হ্যাঁ, তাহলে এটা একটি সমাজের একটি চিত্র এই আয়াত থেকে উল্লেখ করা হয়েছে। আসলে আমরা কোন পথ অবলম্বন করব, কার কথা শুনব। তো এখানে স্পষ্ট হয়ে গেছে যে কোরআন সুন্নাত তো কথাই শুনবো, তবে সে কোনো আমল করতে হলে জানতে হবে সাহাবায়ে কেরাম ওই কোরআন থেকে, ওই হাদিস থেকে সাহাবায়ে কেরাম ওই আমল বুঝেছেন কিনা, এ বিষয়টি সতর্ক থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ নির্ভেজাল সঠিক আমলটি আপনি করতে পারবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি আমাদেরকে ওই জ্ঞান দান করেন যেই জ্ঞান উপকার বয়ে নিয়ে আসবে পরকালে, দুনিয়াতে এবং আখেরাতে। ওই জ্ঞান থেকে দূরে থাকতে চাই যেই জ্ঞান আমাদেরকে পথভ্রষ্ট করবে, যেই জ্ঞান আমাদেরকে পরকালে ক্ষতিগ্রস্ত করবে। হে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।